আচ্ছা, লাল সবুজকে ভালোবাসতে ইন্ডিয়ান হওয়া লাগে নাকি বাংলাদেশি হলেই লাল সবুজকে ভালোবাসা যায়? তেমনি বাংলাদেশকে যারা ঘৃণা করে তারা ওই চাঁদতারা মার্কা হওয়ার জন্য আর বলতে হয় না সে পাকিস্তানি পন্থী কিনা। যাক, বাংলাদেশের পক্ষে কথা বললে নতুন করে গল্প সাজানো শুরু করেছে যে এটা হলো ভারতের ন্যারেটিভ, আর হলো রাজাকারদের ন্যারেটিভ ওটা পাকিস্তানি না, ওটাই নাকি এখন বাংলাদেশের ন্যারেটিভ। আজকে একটা কথা বলেছি যে আমাদের ব্যারিস্টার ফুয়াদ ভাই মুক্তিযোদ্ধাদের নিয়ে বা শহীদের সংখ্যা নিয়ে যে মুখ ভেঙচে ভেঙচে কথা বলছিলেন, ওই ভিডিওটা আজকে আবার যখন সামনে আসছে না, তখন মনে হচ্ছে যে ব্যারিস্টার ফুয়াদ যে লড়াইয়ের যে ডাক দিছে যে আবার গণ অভ্যুত্থান হবে। তো আমি ব্যারিস্টার ফুয়াদের মুখটা দেখলে তো চাত্রা চাত্রা একটা আভাস পাই। তখন আমার মনে হলো যে তাহলে সেই গণ অভ্যুত্থানে আমি ব্যারিস্টার ফুয়াদের পক্ষের অংশে থাকবো নাকি বিপক্ষের অংশে থাকবো, এইটা। এবং আমার সেই ভিডিওতে অনেক মানুষ বলতেছে, তারেক ভাই আপনাকে অপছন্দ করি, কিন্তু ব্যারিস্টার ফুয়াদকে পকাত করতে আপনার সঙ্গে থাকবো। তো এইটা হলো একটা বাস্তবতা। আজকে সারাদিনটা কেমন গেল? আজকে সারাদিনটা কেমন গেল, একটু আগে ছবি দেখছিলাম যে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ। আমার কাছে ছবিটা অনেক ভালো লাগছিল যে এইটা সাইন অফ আপনার হলো রিকনসিলেশন। এটা সম্প্রীতির, এটা একটা সম্প্রীতির সাইন, চিহ্ন, সম্প্রীতির চিহ্ন, রাজনৈতিক সম্প্রীতির চিহ্ন। কেন বলছি যে খুব খুব করে চেয়েছিল একটা অংশ যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব তিনি যেন এই শপথটা না পড়ান, অন্য কেউ। কিন্তু বিএনপি তাকেই পছন্দ করেছে, তাকেই চুজ করেছে। এবং যখন শপথ পড়ানো হচ্ছিল, শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি, আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তিনি যখন শপথ পড়াচ্ছিলেন, তখন আমি যখন আমাদের প্রধানমন্ত্রীকে শপথ পড়াচ্ছিলেন, তখন আমার চোখ দিয়ে জাস্ট দু ফোঁটা পানি গড়িয়ে পড়েছে যে এইটা এইরকম না হয়ে রাগ, জিদ, ক্ষোভ থেকে অন্যরকম হতে পারত যে না, তিনি শপথ পড়াবেন না, বাট তারা শপথ পড়ছেন। এবং মবতন্ত্র, সন্ত্রাস, লুটপাট, এগুলো থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পাচ্ছে। ওই রিজিমটা শেষ হয়ে আমাদের গণতন্ত্রের পথে যাত্রার, এখানে সব দল অংশগ্রহণ করেনি, তারপরেও যাত্রাটা শুরু হচ্ছে এবং সেইটা শাহাবুদ্দিন সাহেব মহামান্য রাষ্ট্রপতি তিনি পড়াচ্ছেন। জাস্ট আমার এই সম্প্রীতির বিষয়টা আমাকে খুব আবেগী করে তোলে। তো এইটা আমি আজকে শপথের বিভিন্ন অংশগুলো আজকে আমি বলছি। শপথের আরেকটা অংশ গুরুত্বপূর্ণ আছে, সেটা হলো, সেটা দুই পক্ষেরই, বিএনপির পক্ষেরও জামাতের পক্ষেরও একটা অংশ আছে। বিদেশি একটা ভাষায় শপথ পড়াচ্ছে আমাদের নির্বাচন কমিশনার, এবং সেই বিদেশি ভাষায় তারেক রহমান তিনি যেমন শপথ পাঠ করছেন, হ্যাঁ, বা অন্যান্য এমপিরা, তেমনি জামাতের যিনি তিনিও বিদেশি ভাষায়। এইটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে এটা এত হাসছি আমি, খুব ভালো লাগছে। হুম। আজকে শপথ অনুষ্ঠানের আরেকটা মজার অংশ হলো আমাদের এহসানুল হক মিলন ভাইয়ের জামটা দেখে আমার প্রথম যখন দেখি তখন মনে হচ্ছে পোলা পানের অবস্থা এবার শেষ, ঠিক আছে, আর নকল করতে পারবে না। হ্যাঁ, এবার ফান্দে পড়িয়া বগা কান দিতে হবে। জাস্ট জামটা অনেক অসাধারণ ছিল। সেটার সঙ্গে আবার মিমস বানাই দিছে যে নাহিদ আক্তারে দেখে দেখে লিখতেছে যে পালাও পালাও একটা অবস্থা, মিলন ভাই আসতেছে। তো মানে শপথ গ্রহণ অনুষ্ঠানের বেশ কিছু মজার অংশ আজকে আমার খুব ভালো লেগেছে, সব কিছু মিলে। আপনাদের কেমন লাগছে আমি জানি না। হুম। তো সবাই কেমন আছেন? বাংলাদেশ একটা নতুন ইতিহাসের দিকে যাচ্ছে। নতুন একটা একটা দীর্ঘ সময় একটা খারাপ সিচুয়েশন ছিল। দেখুন, গতকালকে ফলাফল ঘোষণার পর থেকে, গতদিন ফলাফল ঘোষণার পর থেকেই শেয়ার বাজারের অবস্থা কিন্তু অনেক ভালো হয়ে গেছে এবং শেয়ার বাজার সুস্থ হচ্ছে। আল্লাহর রস্তে এদেরকে কেউ আর অসুস্থ করবেন না। হ্যাঁ, আপনার হলো বাজারে বিনিয়োগের রেট বাড়ছে,
এটাকে আপনারা এমন কিছু করবেন না যাতে এটা পিছিয়ে যায়। এবং আরেকটা এই সময়ের একটা মজার ঘটনা যে লক্ষ্মীপুরে এমপি তিনি তার ছাত্রদল যুবদল ছেলেপেলের বিরুদ্ধে মামলা দিচ্ছে। কেন দিচ্ছে? তারা সন্ত্রাস করছে, চাঁদাবাজি করছে, এইসব কারণে। তো এইটা এই সময়ের সকল এমপির জন্য শিক্ষণীয় এবং এইটাই আপনাদের পথ। এটাকে অনুসরণ করবেন। এটা অনুসরণ করলে এটা অনুসরণ করলে ব্যবসা ভালো হবে, বাণিজ্য ভালো হবে, সবাই নিরাপদে থাকবে। এটা একটা অবস্থা। আরও বেশ কিছু বিষয় রয়েছে। এখন আমাদের কাজ কি আসলে? এখন আমাদের কাজ প্রথমত হলো বট ঠেকাও আমাদের 1 নাম্বার কাজ। ঠিক আছে? এইটা হাত হাত পা ধুইয়া বট ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে। দেখেন ওরা যেটা ভাড়া করে বাংলাদেশের নাগরিকদেরকে বলি, এই পারসেপশনগুলো কিন্তু ইন্টেনশনালি করে। যেমন হাতিয়ার যে ঘটনাটা, প্রথমে কি বলছিল এই যে জামাত শিবির এনসিপি কি বলছিল যে এটা গণধর্ষণ। পরবর্তীতে মহিলা স্টেটমেন্ট দিল না গণধর্ষণ না, ধর্ষণ করছে। এরপরে আস্তে আস্তে যখন ডক্টর ইউনূস ফোন দিয়েছে তখন বলতেছে না এটা ধর্ষণ না, এটা ধর্ষণের চেষ্টা। তাহলে কোথায় ধর্ষণের চেষ্টা? বেসিক্যালি এটা পারিবারিক বিবাদ নিয়ে তাদের একটা পরিবারগত ঝামেলা, মারামারি, এগুলো সেটাকে সে রাজনৈতিক ধর্ষণের জায়গায় নিয়ে গেছে। তো এইটা হলো, এবং সেইটাকে আবার কি বলছে না ওইটা আবার ওই ধরনের ধর্ষণ না, শুধু ওইটা শাপলাকলিতে ভোট না দেওয়ার জন্য। ওরা হলো শাপলাকলিতে ভোট দিতে গেছে, শাপলাকলিতে সিল মারার সময় ভিডিও করে রাখছিল। ঠিক আছে? তো এই নির্বাচনের সময় আমরা এই জিনিসগুলো ফেস করলাম। পটুয়াখালীতে মাসুদ সাহেবের এখানে ভাঙচুর, লুটপাট চললো, হাতিয়াতে লুটপাট চললো, হান্নান মাসুদের এলাকায় লুটপাট চললো, হাসনাত আবদুল্লার এলাকায় লুটপাট চললো। এগুলো আমরা আমাদের জায়গা থেকে দেখিয়ে দিয়েছি। তারপরে সাতক্ষীরা অঞ্চলে জামাত যেখানে যেখানে জয়ী হয়েছে সেখানেই লুটপাট করছে, সেখানে জ্বালাও পোড়া করছে এবং সেখানেই মানুষ আতঙ্কিত ছিল। কিন্তু দেখেন অন্য জায়গাগুলোতে দেখেন মানে সাধারণ মানুষের জন্য অতটা মানে হলো অ্যাবনর্মাল সিচুয়েশন না, যে আনরেস্ট সিচুয়েশন সেরকম না। ওকে, এই বিষয়গুলো আমার মাথায় ছিল। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, তাহলে আপনারা বলেন আর কি বিষয় আছে। তো কেমন আছেন সবাই? আমরা এখন বট বাহিনীর কিছু গালি পড়ব। ঠিক আছে? এটা লিখছে আব্দুল হিট, তিনি একটা গালি দিয়েছেন। আচ্ছা, তার নামটা পড়লাম। তাহমিদ, হ্যাঁ, মদ খাইছিস নাকি মদ? ঠিক আছে। তারপরে জুয়েল রানা তিনি কমেন্ট করেছে, রুহুল আমিন কমেন্ট করেছে, ঠিক আছে, আলমগীর হোসেন কমেন্ট করেছে, তারপরে হলো যে আর জসিম তালুকদার ভাই কমেন্ট করেছে, সৌরভ হোসাইন ভাই কমেন্ট করেছে, তারপরে আবদুল্লাহ আল মামুন একটা সুন্দর কমেন্ট করেছে। ঠিক আছে? তো আবু তাহের পাটোয়ারি ভাই, আরিফ তিনি কমেন্ট করেছে। আজকে আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি সকল ভাই বন্ধু, রাজনৈতিক সহযোদ্ধা সবাইকে বলবো, আপনাদের হাতে যে দায়িত্বটা আসছে এটা আমানত। এই আমানতটা কাউকে জুলুমের জন্য ব্যবহার করবেন না। আওয়ামী লীগের লোক দুইটা জয় বাংলা বলবে আর আপনি যাই হুই হুই করে সেখানে মারতে যাবেন, এই কাজটা, এই পাগলামিটা আপনাদেরকে যেন না দেখি। ঠিক আছে? ভাই হিসেবে দাবি, এটা করবেন না, এই পাগলামি করা যাবে না। ঠিক আছে? হ্যাঁ, এইগুলোর পিছনে যাওয়া যাবে না। এবং সামনের যে নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগকে দরকার, বাংলাদেশের জন্য দরকার, বাংলাদেশের জন্য আওয়ামী লীগকে দরকার। ঠিক আছে? এবং এইটা হবে, এটা হতে হবে। এটা যদি হয় তাহলে দেশের জন্য ভালো হবে। ঠিক আছে? দেশের জন্য ভালো হবে। না হলে দেখছেন না কি টাকার খেলা খেলছে, বিদেশি টাকা নিয়ে আইসা, হ্যাঁ, হ্যাঁ, ভিন দেশি অর্থায়ন নিয়ে নির্বাচনে জিততে চাইছিল, টাকার হরিলুট, জায়গায় জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে ধরা খাচ্ছে। দেখছেন না আপনারা? তো এগুলো চলবে। তো যাই হোক, এগুলোতে আবার তারা ইনকাম করছিল গুপ্ত থাইকা। এখন তো এই গুপ্তদের রূপ প্রকাশ পেয়ে গেছে। সুতরাং ব্যবসা বাণিজ্য, তারপরে রিক্রুটমেন্ট, এইসব বিষয়ে এই গুপ্তদের থেকে সাবধান থাকতে হবে। একটা ইনফরমেশন বলি, এই গুপ্তরা কতখানি দেখেন এগোইছে। পোস্টাল ব্যালট যে আছে না, পোস্টাল ব্যালট, এই পোস্টাল ব্যালটে কিন্তু এই গুপ্তরা বেশি ভোট দিছে। কিভাবে দিল? একসাথে কতগুলো ব্যালট বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, আপনারা দেখেননি? এই চুরিগুলো করছে। যেখানেই নিয়ন্ত্রণ নাই, যেখানেই গোপনে কাজ করার সুযোগ, সেখানেই এই গুপ্তরা হলো পারফেক্ট, একবারে পারফেক্ট। তো ভালো থাকেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি
হ্যাঁ, আপনারা সুন্দরভাবে এই শপথ গ্রহণের অনুষ্ঠানটা শেষ করেছেন এবং সুন্দর বাংলাদেশের জন্য একটা গতি শুরু করেছেন এবং এই সুন্দর বাংলাদেশ আর থামানো যাবে না। হ্যাঁ, সবাই মিলে দায়িত্ব নিয়ে এই বড়দেরকে ঠেকাতে হবে। এরা যে নোংরা কথা বলে সবাই গিয়ে বলবেন, তুমি এই নোংরা কথাটা কেন বলো? তোমার মা তোমাকে এটা শিখাইছে, নাকি তোমার মগবাজার থেকে যে হাদিসগুলো পড়াইছে? হ্যাঁ, মওদুদি সাহেবের হাদিসে এগুলো লেখা আছে, কেন এগুলো করছো? একজন একটু আগেই আমি দেখাচ্ছি, দেখাবো এটা, থাক দেখাই না, দেখালে এগুলো বহুত দেখাইছি। ফোন দিয়ে সে এক জামাতি ফোন দিছে, ফোন দিয়ে তার অনেক মানে আকাঙ্ক্ষা, সে আমার বোনকে তার লাগবে, আমার মাকে লাগবে, কি করবে তাদের সাথে সে মানে অন্যায় কিছু করতে চায়। তো এগুলো নাখাস্তা ভাষায় সমানে সমানে বলতেছে এবং এমনভাবে বলতেছে যে মানুষ মানে হলো সেক্সুয়াল মানে বিষয়ে যখন ইরোটিক হয়ে ওঠে এবং সেই সময় যে পাগল হয়ে ওঠে সেই রকম সে হন্যে হয়ে আমার মা এবং বোন আমার পরিবারের সদস্যদেরকে সেইভাবে গালি দিচ্ছে। ঠিক আছে, তো এই সকল এই যে অসুস্থতা, এই যে জাতিগতভাবে জামাতের যে অসুস্থতা, হ্যাঁ জাতির অসুস্থতা, এই অসুস্থতা থেকে ওরা কিভাবে রক্ষা পাবে? ওদের নিজেদের মা বোনরাই ওদের কাছে নিরাপদ না যদি এই রকম চলতে থাকে। ও আজকে আমাকে দুটো বলতেছে না, ও তো এটা অভ্যস্ত হয়ে যাচ্ছে, ওর বউকে গিয়ে বলবে, ওর মাকে গিয়ে বলবে, তাই না? তো এই বিষয়গুলো আর কি। তো ভালো থাকবেন ইনশাল্লাহ, বিপদে আপদে নক করবেন, বিপদে আপদে সবাই নক করবেন। আজকে যারা আমার কষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদের জন্য একটা উপহার আছে, উপহারটা একটু বলি। উপহারটা হলো, আমার আগের নাম্বারটা তো নষ্ট করে দিয়েছে, আমার যোগাযোগের জন্য আলাদা একটা নাম্বার আছে, নাম্বারটা আপনাদেরকে বলবো যারা কষ্ট করে শুনেছেন তাদের জন্য, ঠিক আছে? ওকে, 01349 এইটা আমার নাম্বার। এই নাম্বারটা যেহেতু আমাদের সাথে বিএনপির একটা বন্ধুত্ব আছে, কাউকে অন্যায়ভাবে পুলিশি হয়রানি করলে আমাকে মেসেজ দিবেন, কল না দিয়ে মেসেজ দিবেন, বলবেন আমি থানায় একটা ফোন দিয়ে কথা বলতে পারবো, যে কোনো থানায়, এবং পুলিশ ভাইয়েরা শুনবে। যদি অন্যায়ভাবে কাউকে হ্যারাসমেন্ট করা হয় আমি কথা বলবো, ঠিক আছে? এই কাজে এটা আমাকে সাপোর্টের জন্য যে কোনো সময় নক দিন, সেটা যে কোনো সাধারণ নাগরিক হোক অথবা আওয়ামী লীগের কোনো বন্ধু যদি, ভাই যদি, যারা নির্দোষ কোনো দোষ করেননি, অন্যায়ভাবে হয়রানি করছে, আপনাকে হয়রানি করে, পুলিশ আমাকে বলবেন, আমি বলছি আমি ফোন দেবো একটা আপনার জন্য, ঠিক আছে? এই বাংলাদেশে এই অন্যায় মপতন্ত্র আর চলবে না, যে একটা দোসর বলে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করবে। মেলা দিন হয়েছে, অনেক দিন হয়েছে, দেশ টায়ার্ড। যারা যারা সত্যিকার অর্থে হত্যায় জড়িত, 1971 সালে দেশে মানুষকে হত্যা করছে, তারা দ্বিধার্থে ঘুরে বেড়াচ্ছে। আবার আওয়ামী লীগেরও যারা হত্যায় জড়িত তাদেরকে সব পারাপার করে দিয়েছে ইউনূস সরকার। এখন দেশে যারা আছে তারা তো নিরীহ এবং নির্দোষ নিজেকে মনে করে, তাই তারা আছে, তাদেরকে এখন হয়রানি আরও চলবে? চলা উচিত না, চলা উচিত না। এগুলো জামাতিদের ষড়যন্ত্র। ওদের চেয়ে অপরাধী কেউ আছে? ওরা রাজনীতি করছে না, তাহলে যে সকল নিরীহ মানুষগুলো আছে ওরা রাজনীতি করবে না? এগুলো করে ওরা তো চান্সে ছিল যে আগে আওয়ামী লীগকে কিক আউট করছে, এখন বিএনপিকে কিক আউট করবে, এরকম একটা ইয়ে ছিল, ঠিক আছে? এই টার্গেট নিয়ে নামছিল যাতে মুক্তিযুদ্ধের কোনো স্টেক হোল্ডার বাংলাদেশে সাস্টেইন না করে। হ্যাঁ, তো ভালো থাকবেন। শুধু শুধু এদের 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 অর্থনৈতিক যে শয়তানি, এটা ঠেকাতে হবে। এই দুর্বৃত্তায়ন, জাকাতের অর্থ যেন এই এই হাদিয়া নামক চাঁদাবাজরা, হ্যাঁ, এই জাকাতের অর্থ হাদিয়া হিসেবে জামাতকে দেবেন, একবারে হাবিয়াতে, জাহান্নামের হাবিয়াতে চলে যাবেন, ঠিক আছে? জাকাতের অর্থ জায়গা এটা না। এগুলো খেয়ে খেয়ে তো মোটা তাজা হয়েছে এরা, এগুলো খেয়ে খেয়েই তো ভোট চুরি করার জন্য মানে করছে জাকাতের অর্থগুলো দিয়ে। যারা জাকাতের অর্থগুলো ভোট কেনার জন্য দিচ্ছেন তারা অবশ্যই জান্নাতে যাবে, তারা অবশ্যই অনেক সওয়াব হবে, তাই না? হ্যাঁ, তারা সওয়াব হবে না? তো এই আর কি। ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।